এক ভদ্রলোক গাড়ি চালিয়ে যাচ্ছেন রাস্তায়। একটুক্ষণ সেখানে তিনি দেখলেন একটি ছোট বাচ্চা ছেলে কাঁধে একটি ব্যাগ নিয়ে হাত নেড়ে ডাকছে, একটু দাঁড়াবেন সাহেব, একটু দাঁড়াবেন। তো ভদ্রলোকটি খুব দয়ালু ছিল, তিনি গাড়িটি দাঁড় করালেন। তারপর তিনি নেমে এসে বললেন, কি হয়েছে, কিছু বলবে? তোমাকে কিছু দেব? বললেন, না না সাহেব, আমি আপনার গাড়িটা একটু মুছে দেব, খুব ধুলো হয়েছে, কাঁচটা একটু পরিষ্কার করে দিই। তার কাঁধে একটি প্লাস্টিকের ব্যাগ, তাতে কিছু জিনিসপত্র আছে, মলিন বস্ত্র পরে আছে, পায়ে কোনো জুতো নেই। দেখে মনে হচ্ছে বড় দুঃখী ছেলেটি, খুবই দুঃখী ছেলে। তখন ভদ্রলোক বললেন, না না, তোমাকে গাড়ি মুছতে হবে না বাবা, এই নাও, আমি তোমাকে 100 টাকা দিচ্ছি, তুমি টাকাটি নাও, নিয়ে তোমার কিছু পছন্দ মতো জিনিস কিনে খেও। তখন ছেলেটি বলল, না না সাহেব, আমি টাকা চাই না, টাকা নিয়ে আমার কি হবে? তুমি আমার মায়ের সাথে একটু কথা বলিয়ে দিলেই আমি শান্তি পাবো। বলল, ও এই কথা, ঠিক আছে। তিনি মোবাইলটি বের করলেন। ঠিক আছে, বলো, তোমার মায়ের ফোন নম্বর বলো, আমি তোমার মায়ের সাথে কথা বলিয়ে দিচ্ছি, আমার ফোনে ব্যালেন্স আছে, বলো তোমার মায়ের ফোন নম্বর। তখন ছেলেটি বলল, কি করে মায়ের নম্বর দিতে পারবো, মা তো এখানে থাকে না। ও, তাহলে তোমার মা কোথায় থাকে বাবু, বলো। তখন ছেলেটি বলল কাঁদো কাঁদো মুখ করে, আমার মা তো ভগবানের কাছে চলে গেছে, সবাই যে বলে মা আকাশে তারা হয়ে গেছে, মা ভগবানের কাছে চলে গেছে। তো ভগবানের নম্বর তো আমি জানি না, ভগবানের নম্বর জানলে আমি তোমাকে বলতাম, তাহলে কি আমার মায়ের সাথে কথা হবে না? ছেলেটি মুখটি কাঁচু মাচু করে এক পাশে চুপ করে দাঁড়িয়ে রইল। ভদ্রলোকের মনটি খুব খারাপ হয়ে গেল। বলল, ও এই কথা। তিনি বুঝতে পেরে গেলেন যে ছেলেটির মা নেই, ছেলেটির মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে, তার মায়ের সাথে একটু কথা বলতে ইচ্ছে হচ্ছে, অথচ সে কথা বলতে পারছে না, তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। তিনি সমস্তটাই অনুধাবন করতে পারলেন। তিনি বললেন, খোকা তুমি একটু দাঁড়াও, আমি দেখছি, যদি পারি আমি তোমার মায়ের সাথে কথা বলিয়ে দিতে, আমি চেষ্টা করছি। তুমি পারবে? বলল, নিশ্চয়ই, দেখছি, আমি চেষ্টা করছি। তারপর তিনি গাড়িটি একটু সাইডে এনে ফোন করলেন একজনকে, যে তার নাম ধরে ডাকলেন, যে শিউলি, আমি একটু তোমার সাথে কথা বলতে চাই, তুমি কি ব্যস্ত আছো, কথা বলতে পারবে? অপর পক্ষ থেকে মহিলাটি বললেন, না না, আমি কোনো ব্যস্ত নেই, তুমি বলো না কি দরকার। বলল, একটি ছেলের খুব মায়ের প্রয়োজন, তার মা নেই, সে তার মায়ের সাথে কথা বলতে চায়, কিন্তু তার মা এখানে থাকে না, তার মা ভগবানের কাছে চলে গেছে, তারা হয়ে গেছে। তুমি কি 5 মিনিটের মতো সেই ছেলেটির মা হয়ে তার সাথে একটু কথা বলতে পারবে? সে একটু মনে শান্তি পেত, একটু পারবে চেষ্টা করে তার মা হতে? বলল, নিশ্চয়ই পারবো, তাও তো আমার একটু জীবনের শখ মিটবে, প্লিজ তুমি দাও, আমি কথা বলবো। তখন সে ভদ্রলোক ছেলেটিকে বললেন, এসো, তোমার মা তোমার সাথে কথা বলবেন, এই দেখো আমি তোমার মাকে লাইনে পেয়ে গেছি। তখন ছেলেটি বলল, মা তুমি কেমন আছো? সবাই যে বলে তোমাকে আর দেখতে পাবো না, তোমার সাথে কথাও হবে না, এই তো তোমার সাথে আমি কথা বলছি, মা তুমি কেমন আছো, তুমি ভালো আছো মা? অপর পক্ষ থেকে সেই মহিলা কাঁদতে কাঁদতে বললেন, আমি ভালো আছি বাবা, তুই কেমন আছিস সোনা, তোর কোনো কষ্ট হচ্ছে না তো বাবা? তখন ছেলেটি বলল, না মা, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি তো সবসময় খেতেও পাই না ঠিক করে, দুদিন একদিন না খেয়েই রয়ে যায়, জল খেয়ে রয়ে যায়, খুব খিদে পেলে কষ্ট হয়, কারো কাছে একটু রুটি ভাত চাই, কেউ দিলে খায়, না দিলে না খেয়ে রয়ে যায়। তুমি কেমন আছো মা? আমার তোমার জন্য খুব কষ্ট হচ্ছে, কতদিন তোমায় দেখিনি, আমার খুব কষ্ট হচ্ছে। এইভাবে কথা হলো। তারপর ছেলেটির সে ভদ্রলোক ফোনটি রেখে দিলেন। রাখার আগে তিনি বললেন, আমি আরেকবার তোমার মায়ের সাথে কথা বলছি। কথা বললেন, বললেন, শিউলি তুমি কাঁদছো, তুমি কেঁদো না, বলো
ছেলেটির সাথে কথা বললে, ছেলেটির মনে শান্তি হলো। তোমার কেমন লাগলো? বললো, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজ তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে? বললে, বলো না তুমি কি চাও? না, কিছু চাই না, আমার কিছু লাগবে না, তুমি ফোন রাখো। ঠিক আছে, ফোনটি রেখে দিলেন ভদ্রলোক। তারপর ছেলেটিকে বললেন, তোমার মায়ের সাথে কথা বলে কেমন লাগলো? বললো, আমার ভীষণ ভালো লেগেছে, আমি কতদিন পরে মায়ের সাথে কথা বললাম জানো, আমার মনটা খুব ভরে গেছে। ভদ্রলোক তাকে কোলে নিয়ে বললেন, এসো আমার গাড়িতে এসো, তোমার মায়ের কাছে আমি নিয়ে যাব, তুমি যাবে? বললে, হ্যাঁ আমি নিশ্চয়ই যাব। তুমি নিয়ে যাবে? বললো, হ্যাঁ। তাকে গাড়িতে তুলে নিলেন, বাড়িতে এলেন, এসে দেখলেন তার স্ত্রী শিউলি মুখটি কাঁচুমাচু করে একপাশে বসে আছে, তার চোখ দিয়ে তখনও জল পড়ছে। বললেন, আমি এসে গেছি, তুমি আমাকে কিছু একটা বলতে গিয়েও বললে না কেন? কিছু বলতে চেয়েছিলে তুমি? তখন তার স্ত্রী বলল, তোমাকে সব কিছু মুখে বলতে হয়, মুখে না বললে তুমি কিছু বুঝতে পারো না, তুমি কেমন মানুষ? আমি তো এটাই জানতাম যে তোমাকে কিছু না বললেও তুমি বুঝতে পারো, কিন্তু তুমি কিছু বুঝলে না, থাক আমি ঠিক আছি। তখন বললেন, এসো এইদিকে, তোমার জন্য একটা জিনিস এনেছি। বললো, আমার কোনো জিনিস চায় না। বললো, এসো একটু দেখো, জিনিসটা দেখলে তোমার নিশ্চয়ই ভালো লাগবে। অনিচ্ছা সত্ত্বেও এলো, এসে দেখলো সেই ধূসরিত একটি ছেলে, একটি বছর 7 ছোট্ট ছেলে, বড় মিষ্টি তার মুখটি, চোখগুলি বড্ড মায়াবী, তার সেই মলিন বস্ত্র, তার চোখে মুখে যে আকুলতা, তাই দেখে তার সেই মা ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলো, তাকে কপালে গালে চুমু খেতে লাগলো। বলল, আমার কত দিনের আশা, আমার একটা সন্তান হবে, আজ তুমি আমার সেই আশা পূর্ণ করে দিলে। তুমি শুধু আমার স্বামী নও, তুমি আমার গুরু, তুমি আমার দেবতা, তুমি আমার ভগবান, আজ তোমার জন্য আমি মা ডাক শুনতে পেলাম। তখন ভদ্রলোক বললেন, আমিও বাবা ডাক শুনতে পাবো, তাই না? কি তুমি আমায় বাবা বলবে তো? বললে, হ্যাঁ নিশ্চয়ই, তুমি তো আমার বাবা, এ তো আমার মা, আমি মা পেয়েছি, বাবা পেয়েছি, আমি খুব খুশি, আমি খুব খুশি। বললে, শুধু খুশি হলে হবে না, স্কুলে যেতে হবে, পড়াশোনা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। সেই অনাথ ছেলেটি রাস্তায় সবাইকে অনুরোধ করতো তার মায়ের সাথে একটু ফোনে কথা বলিয়ে দেওয়ার জন্য। সবাই পাগল ভেবে, দরিদ্র ছেলে ভেবে এড়িয়ে চলে যেত, কিন্তু ভগবান তো আছে না, কারোর না কারোর তো একদিন দয়া হবেই। ভগবান বলে না, যখন যাকে দেয় ছপ্পর ফাড়কে দেয়, তো সবাই মুখ ফুরিয়ে নিলেও কখনো কখনো ভগবান মুখ ফিরিয়ে নেয় না। তার সেই প্রচেষ্টা, তার চেষ্টা, তার আকুলতা, তার ব্যাকুলতা তাকে ঠিক তার লক্ষ্যে পৌঁছে দিল, এবং তার মায়ের অভাব, তার বাবার অভাব ভগবান একদম পূর্ণ করে দিলেন। কেমন লাগলো আপনাদের এই কাহিনী? অবশ্যই জানাবেন। যদিও খুবই হৃদয় বিদারক এইসব কাহিনী, খুব মায়া লাগে। একটা ছোট্ট অনাথ ছেলে রাস্তায় রাস্তায় ঘুরবে, এরকম কত ঘুরে, সবারই তো কপালে ঘর জোটে না, সবারই কপালে বাবা মা জোটে না, যার জোটে সে পরম ভাগ্যবান ভাগ্যবতী। তাই সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ। ভগবানের স্মরণে থাকবেন, সবাই বলে যাবেন রাধে রাধে, হরে কৃষ্ণ।